কি অর্জন আপনি করেছেন বলে আপনি মনে করেন? ভাই আমরা তো প্রায় 125টা ওয়াদা করছি। স্টেপনি, মাইল্যান্ড, হোয়াইট চ্যাপেল, ব্রিক লেন, the heart of the community will be regenerated to serve the people of the borough. টাওয়ার হ্যামলেটসের টাউন হলে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে এক্সিকিউটিভ মেয়র তুলে ধরেছেন তার ম্যানিফেস্টো থেকে তিনি কি করেছেন, যে বিষয়গুলো আমাদের বাংলাদেশিদের জন্য প্রযোজ্য, ঠিক একইভাবে অন্যান্য কমিউনিটির জন্য কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে হাউজিং সমস্যা। টাওয়ার হ্যামলেটসে সবচেয়ে বেশি মানুষ হাউজিং সমস্যায় আছেন। মেয়র কথা বলতে গিয়ে এই বিষয়গুলোর সাথে সাথে সেফটি এবং হেলথ নিয়েও কথা বলেছেন। সর্বোপরি ওনার 1 বছরে তুলে ধরেছেন তার নানা উন্নয়ন কর্মকাণ্ড। প্রিয় দর্শক, আমরা এখন আছি আমাদের এক্সিকিউটিভ মেয়র অফ টাওয়ার হ্যামলেটস লুৎফুর রহমান। আজকে ওনাকে পেয়ে এবং আজকে আপনারা শুনে খুশি হবেন যে উনি 1 বছর সফলভাবে অতিক্রম করেছেন। এবং আজকে এখানকার যে সাংবাদিকরা আছেন, বিশেষ করে বাংলা মিডিয়ার সাংবাদিকরা, তাদের সাথে তিনি কথা বলেছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আমরা দেখলাম যে এই টাউন হলটা নতুন করেই করা হয়েছে এবং আগে কিন্তু এটা ছিল না। এবং এটা কিন্তু এমন একটি জায়গা যেখানে বাংলাদেশি মানুষ, আপনারা আসলে একজন বাংলাদেশি মানুষ হিসাবে কেমন লাগছে আপনার? এই বিল্ডিংটা we bought it when I was the mayor in 2014. We left it behind in 2015. It was a gift to the people of this borough. Our previous town hall law, we used to pay over the years about £16 million a year. It was a lease. এই বিল্ডিংটা আমরা freehold. মাত্র £8.5 million এটা আমরা খরিদ করছিলাম। We bought it when I was the mayor. And it's an asset to the people of the borough. We don't have to pay any rent. All the council services has been come to this center, but more importantly, it is in the heart of the community, in Whitechapel. Access খুব bala, এখানে আপনার লোকেশনটা extremely bala, and as a result, agent areata, Stepney, Myland, Whitechapel, Brick Lane, the heart of the community will be regenerated to serve the people of the borough. যেহেতু আপনি 1 বছর অতিক্রম করেছেন, অনেক দর্শকরা সবাই জানতে চাইবেন, কারণ টাউন হ্যামলেটসে অনেক হাউজিং সমস্যা আছে এবং আপনার ম্যানিফেস্টোতে আপনি এগুলো উল্লেখ করেছেন। আমাদের জন্য ছোট্ট করে বলবেন আসলে এই 1 বছরে আপনার সেলফ স্যাটিসফ্যাকশনটা কি অর্জন আপনি করেছেন বলে আপনি মনে করেন? ভাই আমরা তো প্রায় 125টা ওয়াদা করছি এই গত বছরের ইলেকশনের আগে, যে আমরা আপনারা আমরা সহযোগিতা করেন, সাহায্য করেন, সাপোর্ট করেন, আমরা যাবার পরে ইনশাল্লাহ ওগুলো আমরা ডেলিভারি করবো। কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা প্রায় 40টার মতো ইনিশিয়েটিভ বিগ, like free school meals in secondary school, like university bursary, like education maintenance allowance, like more police officers, TOs, reduced crime, as in community language service, এগুলো বিগ ইনিশিয়েটিভগুলো আমরা অলরেডি নিচ্ছি কি ইনশাল্লাহ। গত ফেব্রুয়ারিতে আমরা বাজেটগুলো পাস করছি, ক্যাবিনেটগুলো আমরা এগ্রি করে নিচ্ছি অলরেডি। সো বিগ ইনিশিয়েটিভস অলরেডি ইন প্ল্যান। আমরা বাইচাইন, আমরা ফিউচার, আমরা এডুকেশন, আমরা ফিউচার, we want to support all the youngsters in the borough to achieve good education, get good jobs. Housing is a top priority. আমরা overcrowding reduce করতে হইব। আমরা ওয়াদা হইল to provide and deliver 4,000 homes for rent over the next 4 years. কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। একটু ধৈর্য দরকার, আমরা একটু সহযোগিতা করুকা, ইনশাল্লাহ নতুন গড়বারে। আর ইউনিভার্সিটি যে আপনার স্কিমটা কইছেন এটা একটু কইবানি, এটা কি? ইউনিভার্সিটি আমরা যে মা বাপ আপনার লো ইনকামও বেনিফিটে আসুন, লো ইনকাম এই বাচ্চান যারা ইউনিভার্সিটি যায় তারা আমরা প্রায় 1500 পাউন্ড করে সাপোর্ট করা, সবাইরে দেওয়া সম্ভব নাই। আমরা তো মানিটা তো লিমিটেড মানে, আমরা প্রায় 400 ছেলেমেয়েরা সাপোর্ট পাইবা, বেনিফিট পাইবা অ্যাজ এ রেজাল্ট। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই টাউন হল থেকেই সেবা প্রদান করা হয় এখানকার জনগণের, এবং যে জনগণের ভোটে নির্বাচিত মেয়র হয়েছেন সেই এক্সিকিউটিভ মেয়র আজকে তুলে ধরেছেন তার সময়কার 1 বছরে কি উন্নয়ন কর্মকাণ্ড তিনি বাস্তবায়ন করেছেন। এর মধ্যে প্রাধান্য পেয়েছে হাউজিং সমস্যা, সাথে সাথে এই এলাকার বা এই বাড়ার যে সেফটি ইস্যু আছে সে নিয়ে তিনি কি করছেন। সর্বোপরি তার সময়কার যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে তিনি নিজেই বলছেন
উচ্চবিলাসী এবং সেই উচ্চবিলাসী পরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে টাওয়ার হ্যামলেটসের মেয়র তার সময়কার সবচেয়ে সেরা মেয়রই হবেন সেটি ধারণা করা হচ্ছে। My name is Sammy. I'm resident of Tower Hamlets, and I'm also a teacher at